যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। পূজ্যপদ স্বামী গম্ভীরানন্দ মহারাজ প্রণীত শ্রীমা সারদা দেবী ভক্ত সঙ্গে পর্ব 2। পূজার 3 দিন পরে কলকাতা হইতে আগত শারদানন্দজি প্রমুখ সকলেই ম্যালেরিয়ায় শয্যাগ্রহণ করিলেন। মায়ের তখন চিন্তার অবধি নাই। কেবলই বলেন, মাগো কি হবে, ছেলেরা সকলেই পড়ে পড়ে ভুগছে। কাজের অবকাশে তিনি প্রায়ই দরজার বাহিরে নীরবে দাঁড়াইয়া রোগীদের দেখিয়া যান। গ্রামে দুধ দুষ্প্রাপ্য, তথাপি তিনি বাড়ি বাড়ি ঘুরিয়া 1 পোয়া 1/2 পোয়া যাহা পান সংগ্রহ করিয়া আনেন এবং তদ্বারা পথ্যের ব্যবস্থা করেন। অন্নপথ্য করার পর ইহারা স্থির করিলেন যে অধিক দিন থাকিলে মায়ের খাটুনি বাড়িবে, অতএব কলকাতায় ফিরিয়া যাওয়াই আবশ্যক। মা কিন্তু বলিতে লাগিলেন, আর একটু সেরে ও বল পেয়ে যাবে। তথাপি নির্দিষ্ট দিনে ইহারা আহারান্তে গরুর গাড়িতে উঠিলেন। মা খিড়কির দরজার সামনে দাঁড়াইয়া দেখিতে লাগিলেন। তাহার চক্ষে অবিরাম ধারা বহিতেছে। গোলাপমা এবং যোগিনমাও অশ্রু নিরোধ করিতে পারিলেন না। কালীকৃষ্ণেরও চক্ষু হইতে জল গড়াইয়া পড়িল। গাড়ি চলিতে লাগিল। অনেক দূর যাওয়ার পর কালীকৃষ্ণ ফিরিয়া চাহিয়া দেখিলেন মা তখনও তালপুকুরের পাড়ে দাঁড়াইয়া তাহাদেরই দিকে সতৃষ্ণ নয়নে চাহিয়া আছেন। ক্রমে গাড়ি দৃষ্টিপথের বাহিরে চলিয়া গেল। মঠে ফিরিতে ফিরিতে কালীকৃষ্ণ ভাবিতে লাগিলেন, মার কথা যা সামান্য শুনেছিলুম তাতে কে জানতো যে মা এরকম করে মন প্রাণ কেড়ে নিয়ে আপনার হতেও আপনার করে নেবেন। বাড়ির মাকে তো খুব ভালোবাসতুম, তিনিও কত ভালোবাসতেন, কিন্তু এই যে জন্ম জন্মান্তরের চিরকালের আপনার মা। 1297 সালের কার্তিক মাস হইতে 1300 সালের প্রথম পাদ পর্যন্ত সুদীর্ঘকাল দেশে কাটাইয়া শ্রীমা আষাঢ় মাসে কলকাতায় আসিলেন। বেলুড়ে গঙ্গা তীরে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়িতে তাহার বাসস্থান নির্দিষ্ট হইল। এখানে তাহার অন্যতম সেবক রূপে সারদা অর্থাৎ স্বামী ত্রিগুণাতীতানন্দ মহারাজ থাকিতেন। সেবক নিষ্ঠা সহকারে প্রতি সন্ধ্যায় শিউলি গাছের তলায় পরিষ্কার কাপড় পাতিয়া রাখিতেন, যাহাতে শ্রীমায়ের পূজার ফুল মাটিতে পড়িয়া অব্যবহার্য না হয়। এই সময় অন্যতম ঘটনা শ্রীমায়ের পঞ্চতপানুষ্ঠান। শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের পর মায়ের মনে তীব্র বৈরাগ্য উপস্থিত হইয়াছিল। কর্তব্যবোধে উপস্থিত কার্য করিয়া গেলেও তাহার কেবল মনে হইত, এমন সোনার ঠাকুরই যখন চলিয়া গেলেন তখন তাহার থাকার সার্থকতা কি? কিছুই ভালো লাগিত না, কাহার সহিত আলাপ করিতে প্রবৃত্তি হইত না। শ্রীমায়ের অন্তরের বিষাদ দূরীকরণার্থে ত্যাগী সন্তানগণ তাহাকে তীর্থে তীর্থে ভ্রমণ করাইতে লাগিলেন। শ্রীমা যখন কাশীতে ছিলেন তখন এক নেপালি সাধুনী তাহার নিকট আসিতেন। তিনি নানা প্রকার অনুষ্ঠানাদিতে অভিজ্ঞ ছিলেন। মাতা ঠাকুরানীর মানসিক অবস্থা দেখিয়া তিনি একদিন পরামর্শ দিলেন, মাই পঞ্চতপা করো। সাধুনীর কথায় শ্রীমায়ের চিন্তাস্রোত নবধারায় প্রবাহিত হইল। তিনি ভাবিলেন, বাহিরের আগুন যদি দুঃসহ রূপে প্রজ্বলিত হয় তবে মনের আগুন নিভিতেও পারে। অধিকন্তু তদবধি তাহার বোধ হইতে লাগিল যে শরীর রক্ষারও হয়তো একটা প্রয়োজন আছে, কারণ তখনও তাহার কর্ণে শ্রী শ্রী ঠাকুরের বাণী ধ্বনিত হইতেছিল, তোমার মরা হবে না, তোমায় থাকতে হবে। এইরূপ দ্বিধাসংকুল চিত্ত লইয়াই তিনি দিন কাটাইতেছিলেন। এমন সময় 2টি দৈবদর্শন বা নির্দেশ তাহাকে যেন ওই কার্যে প্ররোচিত করিতে লাগিল। তিনি কামারপুকুরে সাদা চোখে দেখিয়াছিলেন 11 কিংবা 12 বর্ষ বয়স্কা এক কন্যা তাহার সঙ্গে সঙ্গে ফিরিতেছে, কখনো সম্মুখে কখনো পশ্চাতে। তাহার কেশ রুক্ষ, পরিধানে গৈরিক আর গলায় রুদ্রাক্ষের মালা। শ্রী শ্রী ঠাকুরের অদর্শনজনিত অন্তরের বৈরাগ্য যেন মূর্তি পরিগ্রহ করিয়াছে। ঠাকুরের অন্তর্ধানের কিছুকাল পর হইতে তিনি আরেকটি দর্শন পাইতেন। তিনি প্রায়ই দেখিতেন শ্বশ্রু আদি বিমণ্ডিত এক সন্ন্যাসী তাহাকে পঞ্চতপা করবার কথা বলিতেছেন। শ্রীমা প্রথম এই বিষয়ে উদাসীন ছিলেন, কিন্তু সন্ন্যাসিনী পীড়াপিড়ি করিতে থাকিলেন। অবশেষে বেলুড়ে অবস্থানের সময়
শ্রীমায়ের মনে পঞ্চতপার আগ্রহ বর্ধিত হইল। পঞ্চতপা কি তাহা তিনি জানিতেন না, তাই যোগিনমাকে জিজ্ঞাসা করিলেন। তিনি বলিলেন, বেশ তো মা, আমিও করব। সুতরাং উভয়ের জন্য পঞ্চতপানুষ্ঠানের আয়োজন হইল। একতলার ছাদের উপর মাটি ফেলিয়া উহার উপর 5 হাত অন্তর ঘুঁটে দিয়া সকালে 4টি আগুন জ্বালানো হইল। আগুনের পরিধি বেশ বড় এবং উহা দাউ দাউ করিয়া জ্বলিতেছে, আর আকাশে রহিয়াছে গ্রীষ্মকালের মার্তণ্ড। গঙ্গায় স্নান করিয়া আসিয়া সেই 5টি আগুনের ভয়াবহ দৃশ্য দেখিয়া শ্রীমা ভাবিলেন, এই ব্রতানুষ্ঠান কি সম্ভব হইবে? যোগিনমা সাহস দিয়া বলিলেন, মা ঢুকে পড়ো, ভয় কি? অনন্তর শ্রী শ্রী ঠাকুরকে স্মরণ করিয়া শ্রীমা সেই অগ্নিকুণ্ডের ঠিক মধ্যস্থলে গিয়া আসন গ্রহণ করিলেন। যোগিনমাও পার্শ্বে উপবেশন করিলেন। অগ্নিমধ্যে প্রবেশ করিয়া শ্রীমা দেখিলেন উহা যেন তেজহীন। এদিকে সকালের সূর্য মস্তকোপরি উঠিয়া দ্বীপ্রহরের অগ্নিজাল ঢালিয়া অবশেষে সন্ধ্যায় বিদায় লইলেন। তখন শ্রীমা সহচরীর সহিত সেই অগ্নিরাশি হইতে উঠিয়া আসিলেন। এইরূপে ক্রমাগত 7 দিন উদয়াস্ত তপস্যা চলিল। শরীর ঝলসিয়া অঙ্গার বর্ণ হইল। তখন মনের আগুন খানিকটা নিভিল। গৈরিক পরিহিতা কিশোরীও চিরদিনের মতো বিদায় লইল। বিষম অগ্নি পরীক্ষায় শ্রীমা উত্তীর্ণ হইলেন। অথচ পরবর্তীকালে ভক্ত সন্তানদের সহিত কথা প্রসঙ্গে তিনি এই পঞ্চতপাকে অতি সাধারণভাবেই বর্ণনা করিতেন। ভক্ত প্রশ্ন করিলেন, তপস্যার কি দরকার? মা বলিলেন, তপস্যা দরকার। পার্বতীও শিবের জন্য করেছিলেন। এসব করা লোকের জন্য, নইলে লোকে বলবে, কই সাধারণের মতো খায় দায় আছে। আর পঞ্চতপা টপা এসব মেয়েলি, যেমন ব্রত সব করে না, ঠাকুর সব সাধনা করেছেন। বলতেন, আমি ছাঁচ করে গেলুম, তোরা সব ছাঁচে ঢেলে তুলে নে। অন্তরঙ্গ সন্তান জানিতে চাহিলেন, আপনার অত শত করার দরকার কি? মা উত্তর দিলেন, বাবা তোমাদের জন্য। ছেলেরা কি অত করতে পারবে? তাই করতে হয়। পঞ্চতপার ফলে প্রাণের জ্বালা নিভিলেও শরীর ধারণের প্রয়োজন তাহার নিকট তখনও চূড়ান্ত রূপে প্রতিভাত হয় নাই। আর এক অভিনব দর্শনের ফলে উহারও বিলম্ব হইল না। সেদিন পূর্ণিমা তিথি। বিস্তৃত জাহ্নবী বক্ষে জ্যোৎস্না রাশি মৃদু পবনে গলিত রজতের ন্যায় নাচিয়া বেড়াইতেছে। শ্রীমা উদ্যানবাটি হইতে গঙ্গায় অবতরণ করিবার সোপানে উপবিষ্ট হইয়া মুগ্ধ নেত্রে সুরধ্বনির অপূর্ব শোভা দর্শন করিতেছেন। মনে অন্য কোনো চিন্তা নাই। অকস্মাৎ দেখিলেন শ্রীরামকৃষ্ণ পিছন হইতে আসিয়া দ্রুতপদে গঙ্গায় নামিয়া গেলেন এবং সঙ্গে সঙ্গে সে চিন্ময় দেহ যুগ যুগান্তরারাধিতা ভাগীরথীর পাপহারী পবিত্র নীরে মিশিয়া গেল। তদ্দর্শনে শ্রীমায়ের সমস্ত অঙ্গ রোমাঞ্চিত হইল। তিনি স্তম্ভিত হইয়া অপলক দৃষ্টিতে চাহিয়া আছেন। এমন সময় কোথা হইতে আচার্য স্বামী বিবেকানন্দ আসিয়া জয় রামকৃষ্ণ বলিতে বলিতে 2 হস্তে সেই ব্রহ্মবাড়ি লইয়া চারিদিকে অগণিত নরনারীর মস্তকে সিঞ্চন করিতে লাগিলেন। শ্রীমা চাহিয়া দেখিলেন অসীম জনসংঘ সেই জলস্পর্শে সদ্য মুক্তি লাভ করিতেছে। দৃশ্যটি এতই জীবন্ত বোধ হইয়াছিল যে কয়েকদিন পর্যন্ত উহা যেন তাহার নয়ন সমক্ষে ভাসিতেছিল। তাই ঠাকুরের দিব্যদেহ বোধে কিছুকাল তিনি পদস্পর্শ হওয়ার ভয়ে গঙ্গাজলে নামিয়া স্নান করিতে পারেন নাই। এই অলৌকিক দর্শন মাতা ঠাকুরানীর মনে যুগাবতারের লীলার তাৎপর্য পূর্ণরূপে উদ্ঘাটিত করিল এবং উহার মর্ম উপলব্ধি করিয়া তাহার বিশ্বাস জন্মিল যে সে লীলার পুষ্টিবিধানের জন্য তাহারও এই নরদেহে অবস্থানের একটা বিশেষ সার্থকতা আছে। কল্যাণ সাধনের যে মহতী ইচ্ছা এইরূপ বিবিধ অনুভূতি ও চিন্তাধারার মধ্য দিয়া ক্রমে অন্তর রাজ্যে রূপগ্রহণ করিতেছিল, তাহা এই বাটিতেই এক অপূর্ব ঘটনা অবলম্বনে পরিপূর্ণ সৌন্দর্যে আত্মপ্রকাশ করিয়া সকলকে বিমোহিত করিয়াছিল। এই বাড়িতে নাগ মহাশয় শ্রীমায়ের প্রথম দর্শন লাভ করেন। নাগ মহাশয় শ্রীমাকে সাক্ষাৎ ভগবতী বলিয়াই জানিতেন। তিনি যেদিন আসিলেন সেদিন একাদশী। শ্রীমা আহারে বসিয়াছেন। তখনও পর্যন্ত কোনো পুরুষ ভক্ত শ্রীমায়ের সাক্ষাৎ দর্শন পাইতেন না। সিঁড়িতে মাথা ছোঁয়াইয়া প্রণাম করিতেন। একজন ঝি আসিয়া নাম করিয়া বলিল, মা তোমাকে অমুক বাবু প্রণাম করছেন।
শ্রীমাও আশীর্বাদ জানাইতেন। আলোচ্য দিনে ঝি আসিয়া বলিল, মা, নাগমশাইকে তিনি প্রণাম করছেন, কিন্তু মাথা এত জোরে ঠুকছেন মনে হয় রক্ত বেরুবে। মহারাজ অর্থাৎ স্বামী যোগানন্দ পেছন থেকে কত বলছেন থামবার জন্য, কিন্তু কোনো বাক্যই নেই, যেন হুঁশ নেই। পাগল নাকি মা? শ্রীমা এই তন্ময় ভক্তের কথা শুনিয়াই স্নেহে বিগলিত হইলেন এবং ঝিকে বলিলেন, ওগো, যোগেনকে বলো এখানে পাঠিয়ে দিতে। যোগানন্দজি নিজেই ধরিয়া লইয়া আসিলে মা দেখিলেন নাগমহাশয়ের কপাল ফুলিয়া গিয়াছে, চোখ দিয়া জল পড়িতেছে, পা এখানে পড়িতে সেখানে পড়িতেছে, চোখের জলে সেখানে শ্রীমাকে পর্যন্ত দেখিতে পাইতেছেন না। নাগমহাশয় যেন এ জগতেই নাই। স্নেহ বিচলিতা শ্রীমা তাহার চিরভ্যস্ত সংকোচ ভুলিয়া গিয়া ভক্তি বিহ্বল সন্তানকে ধরিয়া বসাইলেন। নাগমহাশয়ের মুখে তখনও কেবল মা মা শব্দ, যেন উন্মাদ অথচ শান্ত ধীর স্থির। শ্রীমা তাহার অশ্রু মুছাইয়া দিলেন। সম্মুখে একাদশীর আহার্য ছিল, লুচি মিষ্টি ফল, উহা হইতে কিছু নিজ মুখে দিয়া সহস্তে নাগমহাশয়কে খাওয়াইয়া দিতে লাগিলেন। কিন্তু নাগমহাশয়ের মন তখন মোটেই বাহিরের দিকে নাই। মুখে খাদ্য তুলিয়া দিলেও গিলিতে পারেন না, কেবল মা মা বলিতেছেন আর শ্রীমায়ের পায়ে হাত দিয়া বসিয়া আছে। মাকে মেয়েরা বলিতে লাগিলেন, মা, তোমার তো খাওয়া হলো না, মহারাজকে বলি একে সরিয়ে নিতে। মা বলিলেন, থাক, একটু স্থির হয়ে নিক। শ্রীমা কিছুক্ষণ তাহার গায়ে ও মাথায় হাত বুলাইয়া দিতে ও ঠাকুরের নাম করিতে হুঁশ আসিল। তখন মা খাইতে বসিলেন ও নাগমহাশয়কে খাওয়াইয়া দিতে লাগিলেন। আহার শেষ হইলে নাগমহাশয়কে যখন নিচে নামানো হইতেছিল, তখন তিনি শ্রীমাকে কেবলই বলিতেছিলেন, না হং না হং, তুহু তুহু। যাহারা নিকটে ছিলেন তাহারা ওই দিকে দৃষ্টি আকর্ষণ করিলে শ্রীমা বলিলেন, দেখো কি বুদ্ধি। তাহার পূর্ণ বিশ্বাস ছিল যে এই ভক্তপ্রবর তাহার জন্য সব করিতে পারিতেন। মাতা ঠাকুরানীর শ্রীহস্ত হইতে প্রসাদ লাভের আনন্দে আত্মহারা হইয়া নাগমহাশয় আরো বলিয়াছিলেন, বাপের চেয়ে মা দয়াল, বাপের চেয়ে মা দয়াল। নাগমহাশয়ের প্রতি শ্রীমায়ের বাৎসল্যপূর্ণ ব্যবহারের আরেকটি চমৎকার দৃষ্টান্ত রহিয়াছে। উহা অন্য সময়ের এবং হয়তো অন্য স্থানের হইলেও বর্ণনার সুবিধার জন্য আমরা এখানেই লিপিবদ্ধ করিলাম। একবার একখানি ময়লা জীর্ণ বস্ত্র পরিয়া এবং নিজেদের গাছের এক ঝুড়ি আম মাথায় লইয়া তিনি শ্রীমায়ের বাটিতে উপস্থিত হইলেন। আমগুলি খুবই ভালো ছিল, কতকগুলিতে চুনের ফোঁটা দেওয়া ছিল। মায়ের বাটিতে আসিয়া তিনি ঝুড়ি মাথায় করিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। কাহারও হাতে উহা দেন না। তাহার মনের ভাব ছিল মাকে বসিয়া খাওয়াইবেন, কিন্তু কাহাকেও কিছু বলেন নাই। অবশেষে স্বামী যোগানন্দজি খবর পাঠাইলেন, মাকে বলো নাগমহাশয় আম নিয়ে এসেছেন, কিছু বলেনও না, কারোর কাছে দেনও না। শ্রীমা শুনিয়া বলিলেন, এখানে পাঠিয়ে দাও। নাগমহাশয় ঝুড়ি মাথায় করিয়া আসিলেন এবং একজন ব্রহ্মচারী উহা নামাইয়া লইলে মাতা ঠাকুরানীর চরণ বন্দনা করিলেন। মা দেখিলেন তিনি এবার পূর্ববারের মতোই বেহুশ। মুখে শ্রী শ্রী ঠাকুরের নাম ও মা মা রব, আর বক্ষ নয়ন জলে ভাসিয়া যাইতেছে। তখনও ঠাকুর পূজা হয় নাই। আমগুলি কাটিয়া ঠাকুরকে ভোগ দেওয়া হইল। পূজান্তে যোগেনমা আসিয়া একখানি শাল পাতায় শ্রীমাকে প্রসাদ দিয়া গেলে তিনি কিছু প্রসাদ গ্রহণ করিলেন এবং গোলাপ মাকে বলিলেন, আর একখানা শাল পাতা দাও। পাতা দেওয়া হইলে উহাতে কিছু প্রসাদ তুলিয়া দিয়া তিনি নাগমহাশয়কে বলিলেন, খাও। কিন্তু কে খাইবে? তাহার দেহজ্ঞানী নাই, হাত যেন অবশ। শ্রীমা তাহার হাত ধরিয়া অনেক করিয়া খাইতে বলিলে তিনি খাইলেন না, শুধু এক টুকরা আম লইয়া মাথায় ঘষিতে লাগিলেন। তখন শ্রীমা নিরুপায় হইয়া নিচে সংবাদ পাঠাইলেন এবং একজন আসিয়া নাগমহাশয়কে লইয়া গেলেন। নিচে গিয়া প্রণাম করিতে করিতে তিনি মাথা ফুলাইয়া ফেলিলেন এবং বহুক্ষণ পর জ্ঞান ফিরিয়া আসিলে গৃহে ফিরিয়া গেলেন। অন্নপ্রসাদ আর গ্রহণ করিলেন না। শ্রীমা যখন বাগবাজারে গঙ্গার ধারে গুদাম বাড়িতে ছিলেন, তখন নাগমহাশয় তথায় আসিলে তিনি তাহাকে একখানি শাল পাতায় প্রসাদ দিয়াছিলেন। নাগমহাশয় ভক্তির আতিশয্যে পাতাশুদ্ধ প্রসাদ খাইয়া ফেলেন।
অন্য একবার মা তাহাকে একখানি কাপড় দিয়াছিলেন। নাগ মহাশয় উহা না পড়িয়া মাথায় জড়াইয়া রাখিতেন। তাহার প্রতি শ্রীমায়ের অপার স্নেহ তাহার দেহত্যাগের পরেও শতধা প্রকাশিত হইত। জনৈক ভক্ত একদিন দেখিয়াছিলেন মাতা ঠাকুরানী তাহার শয়ন ঘরের দেওয়ালে ঝুলানো স্বামীজি, গিরিশবাবু ও নাগ মহাশয়ের ছবিগুলি একে একে মুছিয়া উহাতে চন্দনের ফোঁটা দিয়া হাত দিয়া চুমা খাইলেন এবং সর্বশেষে নাগ মহাশয়ের ছবিখানি দেখিতে দেখিতে বলিলেন, কত ভক্তই আসছে, কিন্তু এমনটি আর দেখছি না। আলোচ্য সময়ে নীলাম্বর বাবুর বাড়িতে কয়েক মাস কাটাইয়া শ্রীমা সম্ভবত জয়রামবাটি চলিয়া যান। অতঃপর 1300 সালের পৌষ মাসে বলরাম বাবুর কন্যা শ্রীমতী ভুবনমোহিনীর মৃত্যুতে তাহার পত্নী শ্রীযুক্ত কৃষ্ণভামিনী শোকে জর্জরিত ও রোগে বিশীর্ণ হইয়া পড়িলে যখন স্থির হইল যে তাহাকে বায়ু পরিবর্তনের জন্য বিহারের অন্তর্গত আড়ার 8 মাইল পূর্ববর্তী কৈলোয়ারে যাইতে হইবে, তখন তিনি বলিলেন যে শ্রীমা সঙ্গে থাকিলে তবেই তাহার যাওয়া চলিবে। অতএব ভক্তের অনুরোধে শ্রীমা ওই বৎসর মাঘ মাসে কলকাতায় আসিলেন এবং অচিরেই কৃষ্ণভামিনী ও তাহার জননী গোলাপমা, স্বামী শারদানন্দ, যোগানন্দ ও ত্রিগুণাতীতানন্দ এবং স্বামী যোগানন্দের পিতা শ্রীযুক্ত নবীনচন্দ্র চৌধুরীর সহিত কৈলোয়ার গমন করিলেন। এখানে তাহারা 2 মাস ছিলেন। কৈলোয়ারে শ্রীমা দেখিয়াছিলেন বন্য হরিণকুল দলবদ্ধ হইয়া ত্রিভুজাকারে চলিয়াছে, আবার বিপদের আভাস পাইবা মাত্র যেন পাখা মেলিয়া নিমেষে অন্তর্হিত হইতেছে। আর দেখিয়াছিলেন ছোট ছোট খেজুর গাছ হইতে পাছে শিয়ালে রস খাইয়া ফেলে, এই ভয়ে লোকেরা মাটিতে গর্ত করিয়া সারা রাত্রি তাহাতে বসিয়া পাহারা দেয়। গর্তের মুখে তাহাদের মাথার উপর মাটির খোলা চাপা থাকে, মধ্যে মধ্যে তাহারা মাথা তুলিয়া দেখে ও দূর দূর করিয়া শিয়াল তাড়ায়। কৈলোয়ার হইতে প্রত্যাবর্তনের পর মা দেশে চলিয়া যান এবং পরে তথা হইতে ফিরিয়া আসিয়া 1301 সালের 1894 খ্রিস্টাব্দের দুর্গাপুজোর পূর্ব পর্যন্ত বেলুড়ে অবস্থানান্তর পূজ্যপাদ স্বামী প্রেমানন্দের জননী শ্রীযুক্তা মাতঙ্গিনী ঘোষের সাদর আমন্ত্রণে আঁটপুরে তাহাদের বাড়িতে দেবীর পূজা সন্দর্শনে গমন করেন। কয়েক বৎসর বন্ধ থাকিবার পর সেবার নূতন করিয়া পূজা আরম্ভ হইয়াছিল, তাই শ্রীমাকে গৃহে পাইয়া সকলেই বিশেষ আনন্দিত হইলেন। পূজা দেখিবার জন্য শ্রীমায়ের সঙ্গে শ্রীযুক্ত শান্তিরাম ঘোষ, শ্রীযুক্তা যোগিনমা, গোলাপমা এবং স্বামী সদানন্দ আঁটপুরে গিয়াছিলেন। পূজা শেষ হইয়া গেলে মাতা ঠাকুরানী জয়রামবাটি চলিয়া যান। ওই বৎসরের শেষ ভাগে কলকাতায় প্রত্যাবর্তনের পর তীর্থভ্রমণের অভিলাষ হওয়ায় তিনি স্বীয় জননী ও সহোদরগণকে দেশ হইতে আনাইয়া একসঙ্গে কাশী, বৃন্দাবন প্রভৃতি দর্শনে বাহির হন। স্বামী যোগানন্দ, গোলাপমা এবং যোগিনমাও তাহাদের সঙ্গী হন। বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে তাহারা সম্ভবত ফাল্গুন ও চৈত্র এই 2 মাস কাটাইয়া কলকাতায় আসেন এবং আত্মীয়বর্গ দেশে চলিয়া গেলেও শ্রীমা শ্রীযুক্ত মাস্টারমশায় কলুটোলাস্থ 51 নম্বর ভবানী দত্ত লেনের বাড়িতে 1 মাস থাকিয়া কামারপুকুরে 13ই মে 1895 হইয়া জয়রামবাটি যান। বৃন্দাবন হইতে তিনি পিত্তল নির্মিত এক ক্ষুদ্র বালগোপাল মূর্তি আনিয়াছিলেন। উহা জয়রামবাটিতে তাহার ঘরে অপূজিত অবস্থায় পড়িয়াছিল। একদিন শ্রীমা শুইয়া আছেন, এমন সময় দেখেন ছোট গোপাল হামাগুড়ি দিয়া চৌকির কাছে আসিয়া তাহাকে বলিতেছেন, তুমি আমায় এনে ফেলে রেখেছ, খেতে দাও না, পুজো করো না, তুমি আমার পুজো না করলে কেউ করবে না। শ্রীমা অমনি গোপালকে বাহিরে আনিয়া শ্রীহস্ত দ্বারা তাহার চিবুক স্পর্শপূর্বক চুম্বন করিলেন। পরে পুষ্পাঞ্জলি দিয়া তাহাকে নিত্য পূজিত শ্রীরামকৃষ্ণের ছবির পার্শ্বে রাখিয়া দিলেন। গোপাল তদবধি পূজা পাইতে থাকিলেন। পূর্বেই বলা হইয়াছে যে দেশে অবস্থানকালে শ্রীমা কামারপুকুরও যাইতেন। 1895 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে তিনি শ্রীযুক্তা গোলাপমার সহিত সেখানে ছিলেন এবং ওই সময় গোলাপমা জ্বরে ভুগিয়াছিলেন। ইহার পর 1303 সালের গোড়াতে মা কলকাতায় আসেন এবং শ্রীযুক্ত বলরাম বাবু মহাশয়ের পুত্র রামকৃষ্ণ বাবুর বিবাহ উপলক্ষে বসুগৃহ লোকপূর্ণ থাকায় ওই বাটির পশ্চিমস্থ সরু গলির উপর শ্রীযুক্ত শরৎ সরকারের বাটিতে 59/2 রামকান্ত বসু স্ট্রিট 1 মাস অবস্থান করেন। সেখানে একদিন মঠের সকলের উদ্দেশ্যে লিখিত
স্বামীজির একখানি পত্র শ্রীমাকে শোনানো হয়। পত্রে নরনারায়ণের সেবার্থে সকলকে উদাত্ত আহ্বান জানানো হইয়াছে। পত্র শুনিয়া মা বলিলেন, নরেন হলো ঠাকুরের হাতের যন্ত্র। তিনি তার ছেলেদের ও ভক্তদের দিয়ে তার কাজ করাবেন বলে, জগতের কল্যাণ করাবেন বলে নরেনকে দিয়ে সব লিখাচ্ছেন। 1 মাস পরে মা বাগবাজারে গঙ্গার ধারে সরকার বাড়ি লেনের ভাড়া বাড়িতে চলিয়া যান। উহার একতলায় হলুদের গুদাম ছিল বলিয়া লোকে উহাকে গুদাম বাড়ি বলিত। উহার দ্বিতল ও ত্রিতল বাসোপযোগী ছিল। গোপালের মা, গোলাপ মা প্রভৃতি স্ত্রী ভক্তদের লইয়া মা ত্রিতলে বাস করিতেন। সেখান হইতে বেশ গঙ্গা দর্শন করা যাইত। শ্রীমায়ের সেবা ও যত্নের কোনো ত্রুটি না হয়, তজ্জন্য স্বামী যোগানন্দ ও অপর 2-1 সাধু ব্রহ্মচারী সহ মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ স্বয়ং দ্বিতলে বাস করিতে লাগিলেন। এই বাড়িতে 5-6 মাস অবস্থান করিয়া শ্রীমা কালী পূজার পরে দেশে যান। আবার 1304 সালের শেষে কলকাতায় আসিয়া তিনি বোসপাড়া লেনের 10/2 নম্বর বাড়িতে বাস করিতে থাকেন। বেলুর মঠের দিনলিপি হইতে জানা যায়, পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ বহু ভক্ত সমভিব্যাহারে ওই বৎসর 14ই মার্চ শ্রী শ্রী মাতৃ সন্দর্শনে বাগবাজারে আসিয়াছিলেন। ওই বৎসর মে মাসে মায়ের কেদারবদ্রী দর্শনের প্রস্তাব উঠিয়াছিল, কিন্তু নানা কারণে তাহা ঘটিয়া ওঠে নাই। ইহার পর 21শে জুন তিনি জয়রামবাটি ফিরিয়া যান এবং দুর্গাপুজোর পূর্বেই কলকাতায় ফিরিয়া আসেন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি